আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। চলো, অনেক দিন ধরেই আমাকে অনেকে কমেন্ট করছে যে বড় ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি দেখে নেব তোমার এনার্জি যদি রেজোনেট করে তারপরে তোমার পার্টনারের এনার্জি দেখব। তোমার এনার্জি যদি রেজোনেট করে তাহলে আমি দেখে নেব তোমার পার্টনার কি ভাবছে। এটা একটা ইউ ভার্সেস দেম রিডিং হবে। চলো, প্রথমে দেখব তোমার এনার্জি কি আছে। প্লিজ ডিভাইন গাইড ওসোজেন ডেক থেকে দেখে নেব তোমার এনার্জি কি আছে। প্রথমেই বলবো ডিভাইনের কাছে প্রে করো রিডিং দেখার আগে। নিজেকে একটু শান্ত করো। চলে দেখে নেবো ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি আছে। যারা যারা এই ভিডিওটা দেখছে, ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি আছে। তুমি একটা পরিবর্তন চাইছো জীবনে। তোমার যে এই সিচুয়েশনটা চলছে, সেই সিচুয়েশনটা তুমি একদমই পছন্দ করছো না। তোমার মনে হচ্ছে একটা চেঞ্জ তোমার লাইফে দরকার, এবং এটার জন্য তুমি মানে নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছ। বিভিন্ন রকম ভিডিওস দেখছো যে কিভাবে তোমার এই পরিস্থিতিটা তুমি কাটিয়ে উঠবে। তুমি এখন যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই ফেজটা তুমি চেঞ্জ করতে চাইছো। এটা হচ্ছে তোমার এনার্জি। যদি এটা রেজোনেট করে, আমি তোমার কারেন্ট সিচুয়েশন দেখব, তোমার কারেন্ট মনের অবস্থা কী যাচ্ছে, তোমার কারেন্ট ফিলিংস কী আছে। প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্সদের ফিলিংস কী। তোমার যদি ফিলিংস ম্যাচ করে তাহলেই তুমি তোমার পার্টনারের ফিলিংস দেখো, নইলে ভিডিওটা এখানেই বন্ধ করে দিও। প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড, নাইট অফ সোর্ডস। তুমি চাইছো খুব শীঘ্রই তোমার পার্টনার তোমার লাইফে আসুক, এবং তুমি চাইছো এই সিচুয়েশনটাকে, যেহেতু চেঞ্জের কার্ডটা দেখেছি, তো তুমি চাইছো এই সিচুয়েশনটা থেকে বেরোতে, এবং তুমি চাইছো তোমার পার্টনার তোমার জন্য অ্যাকশান নিই। নাইট অফ সোর্ডস হচ্ছে অ্যাকশনের কার্ড। তুমি মন থেকে চাইছো তোমার পার্টনার তোমার জন্য অ্যাকশান নিই। দুটো কার্ড একসাথে চলে এলো। এইস অফ পেন্টিকলস হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড। তুমি চাইছো তোমার পার্টনারের সাথে একটা নিউ বিগিনিং তোমার হোক। দেন 5 অফ সোর্স, প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার পার্টনার তোমাকে হয়তো কোনোভাবে এত মানে নেগেটিভ করেছে, তোমাকে মিথ্যা কথা বলেছে, তোমার সাথে ছলচাতুরি করেছে, এবং আমি দেখতে পাচ্ছি তোমার আশেপাশে প্রচুর শত্রু, যারা তোমার একদম মাথা খারাপ করে দিচ্ছে, তোমাকে ডিপ্রেশনের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তোমার শত্রুর মোকাবিলা করতে পারছো না, মানে তোমার লাইফে একটার পর একটা মানে ঝামেলা, অশান্তি এগুলো চলছে, এবং তুমি চাইছো খুব করে একটা নতুন বিগিনিং তোমার লাইফে হোক। দেন আর একটা মেসেজ দেখবো, 10 অফ সোর্ডস, একেবারে খারাপ অবস্থা। 10 অফ সোর্ডস মানে তুমি মনে করছো তোমার জীবনে আর কিছু হওয়ার নেই, সব শেষ হয়ে গেছে, এবং তোমার সেটা রিলেশনশিপও হতে পারে, তোমার চাকরির জায়গায় কোনো প্রবলেম চলতে পারে, মানে তুমি একদমই শেষ এরকম তোমার মনে হচ্ছে, এবং এতটাই নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ যে তুমি কোনো ডিসিশন নেওয়ার পরিস্থিতিতেই আর নেই। আর একটা এনার্জি দেখবো, দুটো এনার্জি চলে এলো। দ্য হুইল, তুমি চাইছো তোমার এই পরিস্থিতিটা ঘুরে দাঁড়াক। এই যে হুইল অফ ফরচুন মানে হচ্ছে তোমার ভাগ্য ঘুরে দাঁড়াক, ভাগ্যর চাকাটা তোমার ঘুরুক, এবং এইটা হুইল অফ ফরচুনের কার্ড কিন্তু কার্মা রিলিজের কার্ডও বলে। তো তোমার লাইফে বিভিন্ন রকম চাপানোতর চলছে, এবং তুমি সেগুলো তোমার কার্মা রিলিজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং দ্য মুনের এনার্জি, তোমার শরীর খারাপ হচ্ছে, তুমি মানে এতটাই মাথার যন্ত্রণা, পেট ব্যথা, এরকম কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। রাত্রে ঘুম হচ্ছে না, বা নার্ভের কোনো সমস্যা হতে পারে, মায়ের সাথে কোনো ঝামেলা ঝগড়া চলছে, মায়ের সাথেও সিচুয়েশন কিছু ভালো নেই, বা মায়েরও শরীর খারাপ হতে পারে, মানে খুবই ব্যাড ফেজের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এবং তোমার কার্মা রিলিজ হচ্ছে। খুবই খুবই খারাপ অবস্থা তোমার, এবং তুমি চাইছো তুমি ঈশ্বরের কাছে প্রার্থনাও করছো যে ঈশ্বর কবে আমার এই সিচুয়েশনটা চেঞ্জ হবে, বিকজ তুমি কিন্তু একটা নিউ বিগিনিং তোমার লাইফে চাইছো। এস অফ পেন্টিকলসের কার্ড। যদি তোমার রিডিংটা এখনো এতদূর পর্যন্ত তোমার সাথে রেজোনেট করে, চলো তাহলে দেখে নেবো তোমার পার্টনারের ফিলিংসও রেজোনেট করবে, কারণ আমি তোমাকেও চিনি না, তোমার পার্টনারকেও চিনি না। যদি তোমারটা রেজোনেট করে তাহলে অবশ্যই তোমার পার্টনারটা রেজোনেট করবে। রিডিংটা দেখার আগে তোমার পার্টনারকে ধ্যান করো, তোমার পার্টনারকে মনে আনার চেষ্টা করো, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাবার চেষ্টা করো, তাহলে আমি একদম এক্স্যাক্ট তোমার পার্টনারের এনার্জিটা পিক আপ করার চেষ্টা করবো। প্লিজ ইউনিভার্স গাইড। তো আমার ভিউয়ার্সদের পার্টনার, যারা যারা এই ভিডিওটা দেখছে, তাদের পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি চলছে লাইফে। যেমন আমার ভিউয়ার্স একটা চেঞ্জ চাইছে, তেমন তার পার্টনার লাইফে কি চাইছে, তার লাইফে কি চলছে। প্লিজ ইউনিভার্স গাইড। পাস্ট লাইফ, তোমার পার্টনার মনে করছে যে তোমার পার্টনারের পাস্ট লাইফ কিছু কার্মা আছে, যেখানে তুমি তোমার পার্টনারের সাথে যুক্ত, এবং তার বিভিন্ন রকম রাত্রেবেলায় খারাপ খারাপ স্বপ্ন আসছে। হ্যাঁ, সেও কিন্তু চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারও কার্মা রিলিজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। পাস্ট লাইফের কার্ড তো তোমার পার্টনার মনে করছে তোমার সাথে তোমার পার্টনারের কোনো পাস্ট লাইফ বন্ধন বা পাস্ট লাইফ কার্মা আছে, এবং এই রিলেটেড তোমরা পডকাস্টও শুনছো। চলো এবার দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার সাথে কি আছে। তুমি তো খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, চলো দেখে নেবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড,
নাইন অফ পেন্টিকলস, তোমার পার্টনার কিন্তু মানিটারি ফোকাস করছে, নিজের সেলফ গ্রোথে ফোকাস করছে, এবং তোমাকে খুব একটা মানে খুব সেলফ ডিপেন্ডেন্ট একটা মানুষ, ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তুমি কারোর তোয়াক্কা করো না, তুমি খুব বুদ্ধিমতী একজন মহিলা, এইরকম একটা এনার্জিতে তোমার পার্টনার তোমাকে দেখছে। এবং তোমার পার্টনার চাইছে যে তুমি একটা নিজের একটা গ্রোথে নিজের দিকে ধ্যান দাও, নিজের স্বপ্নগুলো নিয়ে কাজ করো, এরকম একটা এনার্জিতে তোমার পার্টনার তোমাকে দেখছে। দ্য সান, ভীষণ ভালো এনার্জি, তোমার পার্টনার তোমার সাথে, দিস ইজ দ্য মোস্ট পজিটিভ কার্ড ইন দ্য ডেক। তো তোমার পার্টনার তোমার সাথেই কিন্তু সমস্ত ফিউচার প্ল্যান করতে চাইছে, ডিভাইনের সাথে কানেক্ট করছে, অ্যাবান্ডেন্ট লাইফ চাইছে। তোমার পার্টনার চাইছে যে তোমার চারপাশে যেন আর কোনো সমস্যা না থাকে। আমি হয়তো স্টেবিলিটি পেলে এই যে তোমার তোমার কথা ভাবছে, আমি হয়তো স্টেবিলিটি পেলে একে স্টেবিলিটি দিতে পারবে, কারণ তোমার পার্টনার জানে যে তুমি ভালো নেই। তার জন্য তো ওকে অ্যাকশন নিতে গেলে কিন্তু নিজেকে স্টেবল হতে হবে, সেটার উপরই সে কাজ করছে। এবং আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারও একটা নতুন বিগিনিং করার কথা ভাবছে, কিন্তু সেটা কিন্তু তার মনের মধ্যে নেই, তার ওটা মাথাতে চলছে, ঠিক আছে? এখানে একটা মানে এটা যদি বলো মন ভার্সেস মাইন্ড, তো এটা তার মাইন্ডে চলছে যে তোমার সাথে একটা নতুন বিগিনিং সে করতে চায়, এবং তার জন্য সে অ্যাকশনও নিতে চায়, কিন্তু সে অ্যাকশনে ক্ল্যারিটি নেই, ঠিক আছে? সেই অ্যাকশনটা কীভাবে নেবে সে বুঝে উঠতে পারছে না। দেন আরেকটা মেসেজ, 8 অফ সোর্স, তোমার পার্টনার নিজের নেগেটিভ থিঙ্কিং, নিজের এক্সেসিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং দিয়ে নিজের যে ভাবনাগুলো সেগুলো নিয়েই বসে আছে, মানে সেগুলো থেকে বেরোতে পারছে না, নিজেকে আটকে রাখছে, নিজের নেগেটিভ থিঙ্কিং দিয়ে নিজেকে আটকে রাখছে। দেন আর একটা মেসেজ দেখবো, 3 অফ ওয়ান্ডস, তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, তোমার সাথে চাইছে একটা পার্টনারশিপ, বিজনেস ওরিয়েন্টেড পার্টনারশিপ তোমার, এবং সেটার জন্য কিন্তু সে অপেক্ষা করেও আছে, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কোনোভাবে থার্ড পার্টি রিলেশনে চলে গেছিলো, সেখান থেকে সে এবার বুঝতে পারছে যে থার্ড পার্টি রিলেশনে আমার কিছু নেই, আমার সেই জন্যই তার হেড খারাপ হচ্ছে, মানে মাথা একদম খারাপ হচ্ছে, 8 অফ সোর্স, থার্ড পার্টির সাথেও সে খুব ভালো নেই, এবং চাইছে তোমার সাথে একটা নতুন বিগিনিং। যেহেতু সানের কার্ড দেখে নিয়েছি আমি, আগে দেখে নিয়েছি আমি এস অফ সোর্সের কার্ড, তো তোমার পার্টনার অবশ্যই তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, কিন্তু সে ওয়েটিং জোনে আছে, সে ওয়েট করে আছে, বলছিলাম তার ক্ল্যারিটি নেই, সে ভাবছে সবকিছু ভাবনা চিন্তার মধ্যেই, সে কিন্তু এখনো অ্যাকশনে আসছে না। চলো দেখে নেব নেক্সট আর একটা এনার্জি কি আসছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। 5 অফ পেন্টিকলস, তোমার পার্টনারও কিন্তু ভীষণ ইমোশনাল লস, তোমাকে হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ভাবছে যে তুমি হয়তো তার লাইফ থেকে বেরিয়ে গেছো, মানে তোমারটা আমি দেখেছিলাম 10 অফ সোর্স, তুমিও যেমন ভাবছো রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, তোমার পার্টনারও কিন্তু ভাবছো রিলেশনশিপটা শেষ হয়ে গেছে। 5 অফ পেন্টিকলসের এনার্জি, এবং এটা এতটাই খারাপ এনার্জি, এতটাই সে স্যাড এনার্জিতে আছে, তার আর মনেই হচ্ছে না যে কোনোভাবে সব কিছু ঠিক হবে, একটা মনে আশা নিয়ে বসে আছে, কিন্তু তার ভাবছে যে আমার এই স্টেবিলিটি দিতে গেলে আমার একটা মানিটারি স্টেবিলিটি লাগবে, যেটা নিয়ে এখন অনেক প্রবলেমের মধ্যে দিয়ে তোমার পার্টনারও কিন্তু যাচ্ছে। দেন আর কি ভাবছে তোমার পার্টনার, দ্য জাজমেন্ট, ডিভাইন জাজমেন্ট পড়েছে তোমাদের রিলেশনশিপের মধ্যে, এবং ডিভাইন চাইছে তোমার পার্টনারকে আলাদা করে তোমার থেকে, বা তোমাকে পার্টনারের থেকে আলাদা করে একটা নতুন লাইফ লেসন শেখাতে, যেখান থেকে তোমরা দুজনেই নিজের পায়ে দাঁড়িয়ে অ্যাকশনে আসতে পারবে, এবং এই রিলেশনশিপটা ঠিক করার ক্ষমতা পাবে। তুমিও চাইছো ডিভাইনের কাছে জাজমেন্ট, সেও কিন্তু তোমার পার্টনার চাইছে ডিভাইনের কাছে জাজমেন্ট। চলো আর একটা এনার্জি দেখবো তোমার পার্টনার কি ভাবছে। ম্যাজিশিয়ান, তোমার পার্টনার কিন্তু অনেক কিছু ঠিক করতে পারে, ম্যাজিশিয়ানের এনার্জি তো, যখন তখন সে সব কিছু ঠিক করতে পারে, তোমাকে ম্যানিফেস্টো করছে ঠিক করার জন্য, কিন্তু সেই যেহেতু তার এস অফ সোর্সের কার্ড এসছে, তার ক্ল্যারিটি নেই, সেই জন্য সে ডিসিশন নিতে পারছে না। সে কিন্তু চাইলেই পারে, তার মধ্যে অনেক কোয়ালিটিস রয়েছে, সে খুব ভালো কথা বলতে পারে মানুষের সাথে, মানুষের মন জয় করতে পারে, এবং সে খুব ম্যানুপুলেটিভ, আমি দেখতে পাচ্ছি তোমাকে বিভিন্ন কথার জালে কথা পেঁচিয়ে তোমাকে একদম ওই মানে তুমি যেটা ধরো চাইছো সেটা এমনভাবে প্রেজেন্ট করবে তোমার কাছে যে তুমি তোমার কথাটাই ভুলে যাবে, সে তোমাকে নিজের ডিসিশনটা চাপিয়ে দিয়ে চলে যাবে। এইরকম একটা ম্যাজিশিয়ানের এনার্জি, সে চাইলেই কিন্তু তোমার লাইফে আসতে পারে এবং ডিসিশন নিতে পারে। এবং আমি এটাও বলবো যে তোমরা যদি ভাবো যে তোমার পার্টনার এই মুহূর্তে কি চাইছে, তাহলে আমি একটাই দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে, চাইছে মন থেকে, সানের এনার্জি এসছে, তো চাইছে মন থেকে একটা নিউ বিগিনিং, কিন্তু সেখানে কোনো ক্ল্যারিটি নেই, অ্যাকশনে আসতে পারছে না। চলো এবার দেখে নেব তোমাদের এই রিলেশনশিপের ফিউচার কি আছে, রিলেশনশিপ ফিউচার কি আছে। যদি এতদূর পর্যন্ত তোমরা রিডিংটা দেখছো এবং রেজোনেট করে থাকে, তাহলে অবশ্যই আমি রিলেশনশিপ ফিউচারটা তোমাদের দেখে বলবো যে তোমাদের রিলেশনশিপের ফিউচার কি আছে। প্লিজ ডিভাইন গাইড করো, যারা যারা দেখছে ভিউয়ার্সরা, তাদের রিলেশনশিপ ফিউচার কি হবে, তারা কি তাদের পার্সনের থেকে কোনো অ্যাকশন পাবে, তার পার্সন কি তার সাথে যোগাযোগ করবে, প্লিজ বলো ইউনিভার্স, প্লিজ বলো আমাকে, ট্যারোট কার্ড থেকে বলো ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের, অ্যাকশন কি নেবে। চলো দেখি।
সেভেন অফ সোর্স, অ্যাকশন কিন্তু তোমার পার্টনার নেবে, কিন্তু সে খুব ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি তোমাকে একসময় সে প্রচুর মিথ্যে কথা বলেছে এবং সে মনে করছে তুমি তাকে আর সেই জায়গাটা দেবে না। ঠিক আছে, সোর্সের এনার্জি কিন্তু সবসময় আমরা অ্যাকশনের কথা বলি, তার মাথার মধ্যে চলছে, যেটা আগেও বললাম। সে কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, এমন নয় যে ভাবছে না, কিন্তু সে ভয়ও পাচ্ছে বিকজ সে তোমাকে একসময় মিথ্যে কথা বলেছে। তার মনে হচ্ছে আমি এখন যাই বলবো সেটাই আমার পার্টনার আর বিশ্বাস করবে না। নাইন অফ কাপসের এনার্জি, তোমাকেই মনে ধরে রেখেছে, তোমাকেই উইশ ফুলফিলমেন্ট ভাবে তোমার সাথে। এবং আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু কোনোরকমভাবে কোনো নেশাগ্রস্ত হয়ে পড়ছে, হ্যাঁ, মানে কোনো কিছু একটা সাপোর্ট নিয়ে লাইফে এগোনোর চেষ্টা করছে। ধরো যে যদি কোনো ড্রিঙ্ক করে থাকে তাহলে সে ড্রিঙ্কের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, যদি স্মোকিং করে তাহলে স্মোকিংয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, এবং সে বসে বসেই কিন্তু ভাবছে অ্যাকশন নেবো অ্যাকশন নেবো। এখনও অ্যাকশনের কিছু কার্ড কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। দেন দেখবো কুইন অফ পেন্টিকলস, তোমাকে তো ভীষণ একজন ইনটিউটিভ হিসেবে দেখছে এবং এই কুইনকে কিন্তু সে পেতে চায়, এমন নয় যে পেতে চায় না, সে কুইনকে পেতে চায়, কিন্তু অ্যাকশন এখন তো দেখছি না নেবে। প্লিজ ইউনিভার্স বলো অ্যাকশন কি নেবে, প্লিজ ইউনিভার্স বলো। টু অফ কাপস, অ্যাকশন নেবে কিন্তু সেটার ওয়েট, যেহেতু পেন্টিকলসের কার্ড আসছে, সোর্সের কার্ড আসছে, ওয়েট করতে হবে। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। অ্যাকচুয়ালি তোমার পার্টনার চাইছে তুমি নিজের থেকে তোমার পার্টনারের সাথে যোগাযোগ করো। কুইন অফ পেন্টিকলসের সাথে টু অফ কাপস, মানে তোমার পার্টনার চাইছে তুমি নিজে থেকে পার্টনারের সাথে যোগাযোগ করো। আর কি অ্যাকশন নেবে, টেন অফ ভেন্স। তার এই মুহূর্তে তো প্রচুর মানে সমস্যার মধ্যে সে জর্জরিত, প্রচুর বোঝা, রেসপন্সিবিলিটি, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, কাজের জায়গায় চাপ, মানে একদমই তোমার পার্টনার সেই জায়গায় নেই, অ্যাকশন নেওয়ার জায়গায় নেই। সেই জন্য এই মুহূর্তে তোমাকে ওয়েট করতে হবে। এই মুহূর্তে আমি অ্যাকশন দেখতে পাচ্ছি না। যদিও টু অফ কাপস এসছে, তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে রিলেশনশিপ। ফিউচার যেহেতু জিজ্ঞেস করেছি, ফিউচারে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে, বাট ইট উইল টেক টাইম বিকজ অফ কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টিকলস, যতদিন না তুমি নিজের পায়ে দাঁড়াবে, নিজের জন্য উঠে দাঁড়াবে, নিজের উপর কাজ করবে, নিজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করবে, ততদিন পর্যন্ত তোমার পার্টনার কিন্তু তোমাকে ওয়াচিংয়েই রেখে দেবে। চলো দেখে নেবো এবার তোমার পার্টনারের মানে মেসেজ কি আছে। যারা যারা দেখছো তাদের পার্টনারের মেসেজ কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড। আমার ভিউয়ার্সদের পার্টনারের মেসেজ কি আছে এই মুহূর্তে, যারা দেখছে তাদের ভিউয়ার্সদের পার্টনারের মেসেজ কি আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভিউয়ার্সদের পার্টনারের মেসেজ কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। আই শো অফ অন সোশ্যাল মিডিয়া ফর ইউ। তোমাকে বললাম না যে এখন চুপচাপ থেকে শুধু তোমাকে দেখে যাচ্ছে, তো ওই সোশ্যাল মিডিয়ায় তোমাকে তাকঝাক করছে, তোমাকে দেখানোর চেষ্টা করছে যে সে খুব ভালো আছে, কিন্তু সে ভালো নেই। কারণ আমরা ফাইভ অফ পেন্টিকলসের কার্ড দেখে নিয়েছি, তোমার পার্টনার কিন্তু একেবারেই ভালো নেই। যেমন তুমি ভালো নেই, তুমিও যেমন স্যাড এনার্জিতে, তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, তোমার পার্টনারও কিন্তু সেই রকম ভাবছে, সেই জন্য সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখছে। আই লাভ হোয়েন ইউ ফ্লার্ট উইথ মি। আমি ভালো পছন্দ করতাম যখন তুমি আমার সাথে ফ্লার্ট করতে, তুমি যখন ওর সাথে হাসি মানে ইয়ে করতে, মজা করতে, ওর সাথে সুন্দর মুহূর্ত কাটাতে, সেইগুলো ও ভীষণ মিস করছে, তোমাকে ভীষণ মিস করছে। আর একটা এনার্জি দেখবো, সামটাইমস আই উইশ আই নেভার মেট ইউ। মানে কতটা লোনলিনেস, কতটা মানে সে তোমাকে মিস করছে, যে তার মনে হচ্ছে যে যদি আমরা দেখা না হতো, আমরা যদি ঈশ্বর যদি আমাদের দেখা না করতো, তাহলেই হয়তো আমি ভালো থাকতাম। মানে তোমার পার্টনারের আমি যেটা বুঝতে পারছি এই মুহূর্তে যে পরিস্থিতি, তার এখন পরিস্থিতি দিচ্ছে না, সাথ দিচ্ছে না যে সে তোমার জন্য অ্যাকশন নেবে। সুতরাং তোমার এখন ওয়েটিং করা ছাড়া কোনো উপায় নেই। চলো আর একটা মেসেজ দেখবো, আই কেপ্ট দ্য টেক্সট। তোমার পার্টনার তোমার সাথে কথোপকথনের সমস্ত টেক্সটগুলো রেখে দিয়েছে এবং সে রিপিটেডলি সেগুলো পড়ে, সে বারবার সেগুলো পড়ে। তো এইরকম রিডিং আসছে, আর বেশি কার্ড বার করে লাভ নেই। এখনো পর্যন্ত তোমার পার্টনারের যে এনার্জি দেখতে পাচ্ছি, সে ওয়েটিং জোনে রয়েছে। এখনো পর্যন্ত সে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবলেও অ্যাকশন নিচ্ছে না। আই নিড মোর টাইম। দেখেছো কি চলে এলো, তোমার পার্টনারের এখনো সময় দরকার। সে কিন্তু এটাই বলছে, আই নিড মোর টাইম। তোমার পার্টনারের এখনো সময় দরকার, একটু সময় দাও, ওয়েট করো। আমি আবার পরবর্তীকালে ইউনিভার্সাল সিস্টেমের রিডিং করব এবং এনার্জি আপডেট করব, দেখবো তোমাদের এনার্জি কিছু চেঞ্জেস হয়েছে কিনা। যারা যারা এই ভিডিওটা এতদিন পর্যন্ত দেখেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, বিকজ তোমাদের কার্মা রিলিজ হচ্ছে, জাজমেন্ট, ডিভাইন জাজমেন্ট পড়েছে তোমাদের রিলেশনশিপে, তাই জন্য একটু সময় দাও, ডিভাইনের কাছে প্রে করো। এনার্জি অলওয়েজ চেঞ্জেবল, এনার্জি চেঞ্জ হয়। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।